আল্লাহ নবী বলছেন আমি দুনিয়া থেকে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। কাসীরা বড় বড় মতভেদ, ছোট ছোট নয়। ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে। কিভাবে সমাধান করবে? ফালাইকুম বিসুন্নাতি, সেই সময় আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে। ও সুন্নাতে খোলাফা রাশিদিন, আর আমার 4 খলিফা যারা থেকে গেল এরা সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। আল্লাহ নবী বলছে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেই অনেক বড় বড় মতভেদ হবে। ভাই মতভেদ হয়েছে কি হয় নাই? নবী আলাইহিস সালাম মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই সাহাবীরা মতভেদ করেছে, নবী মারা গেছেন কি যান নাই, এই মতভেদ হয়েছে। ভাই সমাধান কোথায় হয়েছে? কোথায় সমাধান হয়েছে? আল্লাহর কোরআনে, আল্লাহর ওহীতে। তাই আহলে হাদিসদের দাবি এটা নয় যে আমাদের একজন বুজুর্গ আছে তার দিকে চলে আসো, আমাদের অমোক ফতোয়ার গ্রন্থ আছে তো ওখানে চলে যাও সমাধান পেয়ে যাবে। আমরা এই কথা বলি না। আমাদের অমোক একজন ইমাম আছে তার কাছে চলে যান, আমাদের পীর আছে তার কাছে সমাধান নেন, আমরা এই কথা বলি না। আমাদের আহলুল হাদিস মানহাজুস সালাফ তাদের একটাই আন্দোলন, একটাই দাবি, সকল বিধান বাতিল করো, ওহীর বিধান কায়েম করো। এটা আমাদের আকীদা, আমাদের আদর্শ, আমাদের প্রচার এটাই। আমাদের দাবি কি কথা বলেন? আমরা কি বলি যে আমাদের অমুক পীরের কাছে চলে যান হক পেয়ে যাবেন, আমাদের অনেক হুজুরের এই বই পড়েন আপনি হক পেয়ে যাবেন? আমাদের দাবি একটাই, শুধুমাত্র আল্লাহর ওহী মাতলু এর গায়ের মাতলুর কাছে আত্মসমর্পণ করেন, দুনিয়ার সমস্ত সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। এখন মতভেদ সমাধান হয়ে গেছে কোরআন মাজিদ থেকে। এই সমাধান হতে না হতেই চাচা যখন এটা প্রমাণ হয়ে গেল আল্লাহ নবী মৃত্যুবরণ করেছেন, সাহাবীরা সবাই মেনে নিয়েছে। কয়েক মিনিট পরে আল্লাহ নবীর শরীর মোবারক দুনিয়াতে আছে, কয়েক মিনিট পরেই আবার আরেকটা মতভেদ শুরু করেছে সাহাবীরা। সহসা একজন বলছেন যে আল্লাহ নবী তো মারা গেছেন, এটা ঠিক, নবীকে দাফন কোথায় করা হবে, কবর কোথায় হবে নবীর, এটা নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ। কথা বুঝতে পারছেন? মুহাজির সাহাবীরা বলছেন যে বিপদে আমরা নবীকে আশ্রয় দিয়েছি, আমরা নবীকে মুহাজির সাহাবী যারা হিজরত করেছে তারা বলছে যে নবীর বিপদে আমরা নবীর সঙ্গে ছায়ার মতো ছিলাম, অতএব নবীর কবর আমরা আমাদের এলাকাতে দেব। যারা আনসারী সাহাবী তারা বলছে আরে বিপদে তো নবীকে আমরা আশ্রয় দিয়েছি, আমরা নবীকে নিয়ে যাব। মদিনাবাসীর কিছু গোত্র বলছে না না, নবীর শরীর মোবারক আমরা নিয়ে গিয়ে কবর দেব, দাফন করব। আহলে বাইত থেকে উঠে বলছে যে না, আমরা আল্লাহর নবীর দেহকে আমরা দাফন করব, আমাদেরকে লাশ দিয়ে দেওয়া হোক, শরীর মোবারক দেওয়া হোক। মক্কাবাসী বলছে আমাদেরকে দাও, মদিনাবাসী বলছে আমাদেরকে দাও, মুহাজিরা বলছে আমাদেরকে দাও, আনসাররা বলছে আমাদেরকে দাও। এক এক গোত্র এক একজন বলছে নবীর শরীর মোবারক আমাদেরকে দাও, আমরা দাফন করে দেব, আমরা কবর দেব। এটা নিয়েও মতভেদ। কথা বুঝতে পারছেন না মনে হয়? আল্লাহর নবীর শরীরটা এখনো দুনিয়াতেই আছে, সাহাবীরা মতভেদ করছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার বেরিয়ে এসেছেন। এসে তিনি আশ্চর্য অবাক, তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে তোমরা নবীর শরীর মোবারক নিয়ে কোথায় দাফন হবে এটা নিয়ে মতভেদ করছো। আরে তোমরা জানো না আল্লাহ নবী তো আগেই বলে গেছেন নবীরা যেখানে মৃত্যুবরণ করবেন, নবীরা যেখানে ইন্তেকাল করেন ওখানেই নবীদের সমাধি হবে, ওখানেই নবীদের কবর হবে। এটা তোমাদের জানা নেই? সমস্যা কিছু সাহাবীরা তারা সাক্ষী বলছে জি হ্যাঁ, আমরা নবী আলাইহিস সালামের কাছে শুনেছি নবীরা যেখানে মারা যায় ওখানেই সমাধি হয়ে যায়। যখন আবু বকর এই হাদিসটাকে শুনিয়ে দিয়েছে, সুনান আবু দাউদে এই হাদিস সহিহ সনদে মওজুদ আছে, সমস্ত সাহাবীরা মেনে নিয়েছেন জি হ্যাঁ, আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজরাতে। সমস্যা আদেশ করা হলো যে আম্মা জান আয়েশার ঘরটাকে খনন করা হোক, কবর খোঁড়া হোক। সমস্যা সাহাবীরা ঝাঁপিয়ে বললেন কবর খনন করতে। ভাই বলেন তো মতভেদ হয়েছে কি হয় নাই? আল্লাহ নবীর কোথায় কবর হবে, কোথায় দাফন করা হবে, এটা নিয়েও সাহাবীরা মতভেদ করেছে। মতভেদ হয়েছে, এটা ঠিক। ভাই সমাধান হয়েছে কি হয় নাই? এটা সমাধান কোথায় হয়েছে? সমাধান কোথায় হয়েছে? এই সমাধান হাদিসে হয়েছে। নবী ইন্তেকাল করেছে কি করে নাই এটা সমাধান হয়েছে কোরআন মাজিদে আবু বকর দলিল দিয়েছে। নবীর কোথায় দাফন হবে, সমাধি কোথায় দেওয়া হবে, এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিদ্ধান্ত দিয়েছেন। কোথা থেকে? হাদিস থেকে। তাই আমরা বলি কোরআন এবং হাদিস একটা পাখির
দুই ডানার মতো। পাখি যদি একটা ডানা কেটে দেন, পাখি আর উড়তে পারবে না, দাপড়াতে থাকবে, উড়তে পারবে না। ঠিক ইসলামকে যদি আপনি ওড়াতে চান, ইসলামের সুন্দরভাবে যদি দেখতে চান, ইসলামের দুটো ডানা, এক কোরআন একটা হাদিস, আপনি একটা মানবেন আর একটা মানবেন না। এটা যদি আপনি করেন, ইসলামকে কমপ্লিট আপনি নেওয়া সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস দিয়ে সমাধান দিয়ে দিলেন, অবশ্যই নবীকে দাফন করতে হবে আমাদের আয়েশার ঘরে। এই ঘটনা শেষ। কয়েক মিনিট পরেই কি সাহাবীরা আর একটা আন্দোলন করতে শুরু করে দিয়েছে। একজন উঠে বলছেন যে নবীকে তো দাফন করবার সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে খলিফা কাকে করবে? কে খলিফা হবে? আগে খলিফাকে নির্বাচন করতে হবে। যতক্ষণ খলিফাকে নির্বাচন করা না হচ্ছে, ততক্ষণ আল্লাহ রসুলের শরীর মোবারক আমরা দাফন করতে দেব না। সঙ্গে সঙ্গে আর একটা মতভেদ, চিন্তা করতে পারছেন? নবী আলাইহিস সালামের শরীর মোবারক দুনিয়াতে আছে, সাহাবীরা মতভেদ করছে কোথায় কাকে খলিফা করা হবে। কিছু সাহাবীরা সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে, ওই দেখো উবাইদা বিন জাররাহকে তোমরা খলিফা চাই। যারা কুরাইশ গোত্রে আছে তারা বলছে আমরা অমুক ব্যক্তিকে খলিফা চাই। কে বলছে ওসমানকে খলিফা করো, কে বলছে না আহলে বাইতের মধ্যে থেকে খলিফা করতে হবে, কে বলছে যে না অমুক জনকে খলিফা করো। যার যেমন পছন্দ সে তখন তাদের নাম ঘোষণা করতে শুরু করে দিয়েছে যে একে খলিফা করো, ওকে খলিফা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার ছুটতে ছুটতে এসে বলছে, তোমরা এই জিনিসটাকে নিয়ে ঝামেলা দ্বন্দ্ব করছো। আরে আল্লাহ নবী তো বলেই গেছেন যে খলিফা হবে কুরাইশ বংশের মধ্যে থেকেই। যখন এই হাদিস শুনিয়ে দিয়েছেন, সুনান নাসাইতে হাদিস আছে, শেষে ওমর বিন খাত্তাব ছট করে এসে আবু বকরের হাতটাকে ধরে বলছে, আবু বকর আমি তোমাকে খলিফা মেনে নিলাম, আবু বকরকে আমি খলিফা মেনে নিলাম। যখন এই কথা বলেছে, সমস্ত সাহাবীরা শেষে আবু বকরের কাছে এসে তাকে খিলাফত তথা খলিফা বলে বায়াত করে নিচ্ছেন। ভাই বলেন তো সমাধান হচ্ছে কি হচ্ছে না? এটা হচ্ছে সাহাবীদের জজবা। যখনই মতভেদ হয়েছে, সমাধান কোথায় নিয়েছে? হয় কোরআনে নচেত হাদিসে।